প্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন, বরাবরের মতো সুন্দরের সাথে আছেন, সুন্দরকে সাথে নিয়েই চলছেন এবং আগামীতে যেন আপনাদের পথ চলা আরও সুন্দর হয় সেই প্রত্যাশাকে সামনে রেখেই আমাদের আজকের এপিসোড, আজকের কন্টেন্ট। আসলে আধুনিক বিশ্ব সভ্যতায় আমরা অনেকটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আমরা কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি, যে কারণে আমাদের সবসময় কিন্তু কন্টিনিউয়াসলি প্রযুক্তির সাথেই ওঠা বসা করতে হয়। আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া প্রেজেন্টেশন বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এভরিথিং, আমাদের মিটিং সব কিছু এখন কিন্তু মানে ভার্চুয়ালি আমরা কিন্তু অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো এই ভার্চুয়াল জগতে আসলে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, অথবা আমরা ওভার স্মার্টনেস প্রদর্শন করতে গিয়ে আমরা কিন্তু আসলে বেসিকটাকে হারিয়ে ফেলি এবং সেটা একটা ভাড়ামি বা আমরা আসলে নিজেদেরকে অকার্যকর বা একটা হাসির খোরাক হিসাবে মানুষের কাছে উপস্থাপন করি। তো আজকে কিছু টিপস, নর্মাল টিপস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেকে সবসময় সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করা, অনেক বেশি যে আপনার করতে হবে, রং চং মেখে আসতে হবে বা অনেক বেশি চুলে কালার, এই এই ধরনের কিছু না। আপনি যদি সুন্দর করে আসেন, আপনি একটা সুন্দর শার্ট বা মহিলার যদি একটা শাড়ি অথবা সালোয়ার বা এভাবে আপনারা আসেন, তাহলে আপনাদের প্রেজেন্টেশনটি উন্নত মানসিকতা রুচিসম্মতভাবে আপনারা প্রেজেন্ট করতে পারবেন। সঙ্গে আপনারা একটা ম্যাচিং টাই করতে পারেন, ছেলেরা অবশ্যই একটা ঘড়ি ওয়াচ ইউজ করতে পারে, গ্লাস থাকতে পারে যাদের গ্লাস দরকার আছে, যাদের দরকার নাই তারাও অনেক ক্ষেত্রে এটা করা যেতেই পারে। আর গরমের সময় স্যুট পরে আসাটা কোনো স্মার্টনেসের সংজ্ঞা নয়। আর অবশ্যই উপস্থাপনের ক্ষেত্রে আপনি কি উপস্থাপন করছেন, আপনার উপস্থাপনের বিষয়বস্তুটিকে আপনাকে চমৎকারভাবে বুঝতে হবে। আই টু আই কন্ট্যাক্ট, যেটা আমার ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে আমি এদিক ওদিক একটু বেশি চোখটাকে ঘোরাই, তাতে মনে হয় যে আমি স্ক্রিপ্ট দেখে পড়ছি বা এরকম, বাট এটা করা যাবে না। আপনার যে অডিয়েন্স তার সাথে কিন্তু আপনার আই টু আই কন্ট্যাক্ট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক বেশি বাংলিশ বা এরকম না, আপনি হচ্ছে ইংলিশ যদি বলেন আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশটাকে বলে যেতে হবে। একটা জায়গায় যে আপনি ফুল স্টপ দিয়ে আবার বাংলা শুরু করলেন, আবার যদি আপনি বাংলায় কথা বলেন, অবশ্যই সেটি আমাদের মাতৃভাষা, তো তাকে সম্মান দিয়ে যথাযথভাবে, কিন্তু যেটাই আপনি উপস্থাপন করেন না কেন, শরীর বা এই ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যায়, অবিরাম, এই যে যেটা আমরা খুব দেখি যে ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম না। তো এই ধরনের বাংলাগুলো ইউজ করতে হবে, যেটা মানে মার্জিত, প্রমিত এবং আঞ্চলিক ভাষায় কথা যতটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, অথবা আপনারা যদি কোনো স্পিচ দেন, কোনো লেকচার প্রোভাইড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাধু ভাষা পরিহার করে চলিত প্রমিত বাংলা ভাষাটি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনাদের রিপ্রেজেন্টেশন, বললাম যে প্রেজেন্টেশনটাকে খুব স্মুথ করার জন্য, খুব সহজ ভাবে মানুষ যাতে বুঝতে পারে, সেজন্য আই টু আই কন্ট্যাক্ট, মানুষ আপনাকে কিভাবে রিসিভ করছে সেটা আপনাকে দেখতে হবে, আপনার রিচ কতটা বাড়ছে, তখনই আপনি বুঝতে পারবেন যে অডিয়েন্স আপনাকে গ্রহণ করা শুরু করছে। এবং তারা যদি আপনাকে কোনো গঠনমূলক সাজেশন দেয়, আপনার ভালো লাগলে সেটা উত্তর দিবেন, যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করবেন। তবে এমন কোনো ভাষা আসলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করা উচিত না যেটা আপনার কুরুচিপূর্ণ মনোভাবের পরিচয় বহন করে। তো আজকে এ পর্যন্ত, আমরা নেক্সটে আপনাদের সাথে আসলে কিছু ক্লাস নিয়ে আসবো। তো আশা করি আপনারা বরাবরের মতো আপনাদের ভালোবাসা পাবো, সাপোর্ট পাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরের সাথে থাকবেন। চলছে সিয়াম সাধনার মাস, এই মাসে যত বেশি পারেন ইবাদত করবেন। ইবাদত করলে মনের ভার অনেকটা লাঘব হয় এবং আসলে মানুষের আত্মিক উন্নতি হয়। এবং আপনারা নামাজ পড়বেন, অবশ্যই স্রষ্টা আপনাদেরকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।